Welcome to new video DJKS Vlogs. হ্যালো বন্ধুরা, চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে DJKS ব্লগসে স্বাগত জানাই। তা সবাইকে বলে রাখি হ্যাপি ক্রিসমাস। তা আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো জাস্ট দেখতে পাচ্ছ ভিডিও আমার চালু। তো সামনেই রয়েছে একটি গির্জাঘর, আর সামনে দেখতে পাচ্ছ লাইট দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে। তা সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো যে এখানে গির্জাঘরে কেমন কী গির্জাঘরটা হয়। তো ফার্স্ট টাইম আমিও যাচ্ছি গির্জাঘরে এরকম ভাই ভিডিও নিয়ে। তো তোমাদেরকে দেখাবো যতটা দেখাতে পারি বা যতটা বলে বোঝাতে পারি, যত ডিটেলস আমি জানি। আর তার সাথে সামনে দেখতে পাচ্ছি গির্জাঘর, যীশু খ্রিস্টের মূর্তি রয়েছে ওখানে। আর এই সাইডটাই মানে লাইট দিয়ে সাজানো রয়েছে। যত সম্ভব এখানে কিছু মানে যীশু খ্রিস্টর কিছু থিম করা হয়েছে দেখাই যাচ্ছে। তো চলো তোমাদেরকে কাছে গিয়ে দেখাই যে এখানে কী দৃশ্য করেছে দাদারা। অবশ্যই দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো। আর তার সাথে বলি, এখানে একটা বিশাল বড় মেলা হয়, সেই মেলার ফুটেজও এই ভিডিওর মাধ্যমে থাকবে। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো, সব কিছুই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো মেলার টোটাল ডিটেলস এই ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করবো। তো সামনেই দেখতে পাচ্ছ যেখানে যীশু খ্রিস্টর জন্মর কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে। যীশু খ্রিস্ট জন্ম নিয়েছিল গোয়াল ঘরে। তা সেই গোয়াল ঘর আর তার তখনকার সময়ের কিছু জায়গার দৃশ্য তুলে ধরেছে এই ভিডিওর মধ্যে। তা অবশ্যই ভালোভাবে দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখে নাও একটু। পুরো ডিটেলস তো আমি জানি না যে বোঝাবো তোমাদেরকে, যতটা জানি বলার চেষ্টা করছি। অবশ্যই একটু বুঝে নাও, আর যারা ভালোভাবে ডিটেলস জানো অবশ্যই কমেন্টে জানিও। আর তার সাথে তোমাদেরকে দেখাবো জাস্ট পিছনে যে গির্জাঘর তোমাদেরকে দেখিয়ে এলাম, সেই গির্জাঘরের ভিতরে কেমন কী আছে, আর সেখানে যীশু খ্রিস্ট মূর্তি। আর এই হচ্ছে বাইরের লুকটা, গির্জাঘরের বাইরের লুক। আর সাইডেই দেখতে পাচ্ছি এখানে যীশু খ্রিস্টের মূর্তি রয়েছে একটা। আর তার সাথে এই সাইডেও কিছু মূর্তি রয়েছে, সেটাও দেখানোর চেষ্টা করবো। আর তার সাথে ভিতরে কেমন কী ডেকোরেশন, কেমন কী সাজিয়েছে আজকে, সেটাও তোমাদেরকে দেখাবো। জাস্ট ভিডিওটা কন্টিনিউ করো, চলো ভেতরের দিকে যাওয়া যাক। আর ভিতরে কেমন কী হয়েছে পুরোটাই বোঝানোর চেষ্টা করবে ডিজে ব্লগ দাদা। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর গির্জার মধ্যে এসে একটা সুন্দর মনোরম পরিবেশ দেখতে পাচ্ছি। আর শুরুতে দেখো খুব সুন্দর একটি বিশাল হলঘর টাইপের সুন্দর করা হয়েছে, যেখানে প্রভু যীশু খ্রিস্টের আরাধনা এবং সমস্ত প্রার্থনা সমস্ত কিছু হয় এর মধ্যেই। আর এখানেই প্রভু যীশু খ্রিস্টের সমস্ত কিছু বিষয় রয়েছে। পরিবেশটা খুব সুন্দর। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যীশু খ্রিস্টের একটি মূর্তি দেখতে পাচ্ছি। আর যীশু খ্রিস্টের এই যে যীশু খ্রিস্টের সুন্দর মূর্তি দেখতে পাচ্ছি, যেখানে প্রভু যীশু খ্রিস্ট দাঁড়িয়ে রয়েছেন। আর ওই দিকে ওপরে সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে আজকের এই যে খ্রিস্টীয় মেলা। এবং এই চার্চ বৈদ্যপুরের শিবপুর এই চার্চে দূরে দেখো সুন্দর করে যীশু খ্রিস্টের সুন্দর মূর্তি রয়েছে। আর এখানে যীশু খ্রিস্ট দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে। আর এখানে যেমনটাই জাপপাত্র মধ্যে দেখতে তো গোয়াল ঘরে প্রভু যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল, সেই জন্মের বিষয়টা এখানে সুন্দর করে দেখানো হয়েছে। আর এই চার্চের মধ্যে দেখো সুন্দর পরিবেশ, শিশু যিশুর জন্ম হয়েছে আর সেটা দেখানো হয়েছে। ভেতরেও রয়েছে, বাইরেও গোয়াল ঘরের একটা বিষয় তুলে ধরা হয়েছে। আর আজকের এই যে যীশু খ্রিস্টের চার্চের মধ্যে পরিবেশটা আপনাদের দেখালাম। দেখো কত সুন্দরভাবে লাইটিং দিয়ে সুন্দর করে ওপরটা ডেকোরেশন করা হয়েছে। সমস্ত দর্শনার্থী আজকের এই মেলা এই চার্চের মধ্যে এসছে এবং জিদার ভোগস্থাপন এবং প্রার্থনার মধ্যে দিয়ে রয়েছে। দেখতে পাচ্ছ সবাই এসছে। কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। 5 minutes later. আমরা ফাইনালি পৌঁছে গেছি একদম মেলার প্রবেশ দ্বারের কাছে। তো দেখতে পাচ্ছি এখান থেকে মেলা শুরু। তা আমি আর দাদা মেলাতে প্রবেশ করে গেছি। সামনে দেখাবো আমাদেরকে মেলাতে কী কী দোকান বসেছে জাস্ট ভিডিওর মধ্যে। এখানে দেখতে পাচ্ছি বেলুন বা বাচ্চাদের বিভিন্ন রকম খেলার দোকান রয়েছে। আর ডান সাইডে দেখাবো তার পাশেই এখানে একটা ম্যাজিক শো টাইপ খুলেছে, যেটা মেলার মধ্যে একটা হতে চলেছে ম্যাজিক শো। তা সেটা অবশ্যই তোমরা টিকিট কেটে দেখতে পারো এখানে এসে।
আর তার সাথে এখানে দেখতে পাচ্ছি খাট গড়ি বা স্টিল আলমারি বিভিন্ন রকম দোকান এখানে রয়েছে মেলার মধ্যে। আর তার সাথে ওখানে প্রচুর দোকান রয়েছে, এখন অনেক দোকান খোলেনি যেহেতু মেলা আজকে থেকে স্টার্ট, আর পরপর সব দোকান খুলে যাবে। আর তার সাথে ঘরে দেখতে পাচ্ছ বাচ্চা থেকে বড়দের বিভিন্ন রকম নাগরদোলা, ড্রাগন ট্রেন, বড় যে কারেন্টের নাগরদোলা হয়, বা বাচ্চাদের ছোটো বাইকের যে নাগরদোলা বিভিন্ন রকম এখানে রয়েছে, বাচ্চা থেকে শুরু করে বড় সব রকম। আর এই সাইডটা দেখতে পাচ্ছ বিভিন্ন রকম খাবার দোকান রয়েছে, মানে ছোলা চানা, চটপটি, ঘুগনি বা বিভিন্ন রকম যে হাতের মেহেন্দি বা ট্যাটু দোকান হয় সেই দোকানটা রয়েছে এখানে। আর তার সাথে আগে গেলে অনেক রকম দোকান দেখতে পাবে তোমরা, তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো। চলো সামনের দিকে এগিয়ে যাই। আর এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের ছোটো নাগরদোলা, যেটা বাইক বা বিভিন্ন রকম গাড়ি রয়েছে। তার সাথে আগে গেলে এর পাশেই রয়েছে তোমাদের ড্রাগন ট্রেন, যেটা ড্রাগন ট্রেন দেখতেই পাচ্ছ। আর তার পাশে রয়েছে বড় নাগরদোলা, যেটা বড় চরকি নাগরদোলা, যেটা হচ্ছে কারেন্টের বড় হয়ে। আর তার সামনে দেখতে পাচ্ছি ছোটো মতন একটা নৌকা টাইপের নাগরদোলা, এটাও প্রথমবার আমি দেখছি এরকম টাইপের নাগরদোলা। তার সাথে আরও রয়েছে বাচ্চাদের যেটা টেডি বিয়ার জাম্পিং, যেটা বলা হয়, বাচ্চারা খুব এনজয় করতে ভালোবাসে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর তার সাথে দেখতে পাচ্ছি মেলার ভিউটা কেমন লাগছে। স্টার্টিং জাস্ট এখন অতটা লোক নেই, কেন আমরা সন্ধ্যের প্রথমেই এতে ঢুকেছি, এবার যত ধীরে ধীরে রাত হবে তত লোক বাড়বে। তার সাথে তোমাদেরকে দেখাবো বাচ্চাদের জাম্পিং যেটা হয়, টেডি বিয়ার জাম্পিং। তা এখান থেকে দেখতে পাচ্ছ বাচ্চারা বিভিন্ন রকম দেখতে থাকো, যেখান থেকে মাঝখান থেকে উঠে দু সাইড থেকে লাফালাফি নিচে আসে। তো সেটাই জাস্ট আমি কোনোদিন অতটা দেখিনি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। বা তার সামনে দেখতে পাচ্ছ নাগিন টাইপের কিছু একটা নাগিনের শো একটা রয়েছে এখানে। তুমি মানুষ নাগিনের একটা যে দেখতে পাবে, সেই টিকিট কেটে তোমরা দেখতে পারবে এখান থেকে। আর তার সাথে দেখতে পাচ্ছি মেলার কত দোকান চারিদিকে। এই রয়েছে একটা জাম্পিং এ, ওপরে একটা ছিল, এখানে একটা রয়েছে। আর তার সাথে তোমাদেরকে দেখাবো এবার মন্দিরটা, জাস্ট মানে গির্জাঘরের এখানে যে আর একটা দৃশ্য তুলে ধরা হয়েছে। ওখানে তো গির্জাঘর দেখেছি, তা যেরকম দুর্গা পূজা বা বিভিন্ন পূজার প্যান্ডেল দেখে থাকো, এখানেও একটা থিমের উপরে প্যান্ডেল করা হয়েছে, সেটা জাস্ট দেখাবো তোমাদেরকে ভিতরের দিকে গিয়ে। অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো তোমরা। তো চলো সামনের দিকে এগিয়ে যাই, আর জাস্ট লুকটা তোমরা একটু দেখে নাও। যা দেখতে পাচ্ছ সুন্দর করে দুপুরে গাছপালা দিয়ে সাজিয়েছে প্যান্ডেলটাকে। আর এখানে দেখতে পাচ্ছ দারুণ লাগছে, আর বিভিন্ন হচ্ছে কাজের বা থিমের লেখা আছে এখানে, তোমরা জাস্ট দেখে নাও। অসাধারণ একটা লুক দিয়েছে প্যান্ডেলটাকে, আর লাইটটার জন্য খুব দারুণই লাগছে। ভিতরের দিকে চলে যাব। ভিতরের দিকে চলে যাবো, দেখতে পাচ্ছি ধীরে ধীরে সব লোক প্রবেশ করছে এখানে। আর তার সাথে তোমাদেরকে দেখাবো যে ভিতরের লুক মানে কেমন ডেকোরেশন করেছে আর কী বিষয় করেছে। এখানেও দেখতে পাচ্ছি জাস্ট কিছু তার ছবি বা এ দিয়ে বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে। তার সাথে ওগুলো দেখতে পাচ্ছি কাপড়ে দিচ্ছে, ঝুলমুলি করেছে, সুন্দর লাগছে। আর তার সাথে এখানে যেটা সেই যিশু পিতার কিছু হচ্ছে এই দৃশ্য এখানেও তুলে ধরেছে দাদারা, এটা অসাধারণ লাগছে দেখতে। আর বিভিন্ন লোক আসছে এটা দেখার জন্য। তো বন্ধুরা মেলাটা এত বড় আর এত দোকান এখানে বসেছে, সব কিছু মানে বলে আমি বোঝাতে পারছি না। দেখতে পাচ্ছি এখান থেকে বিভিন্ন রকম মোমো টাইপ, এটা মোমোই দোকান, মোমো এখানে মোমো দোকান অনেক কোটায় রয়েছে, পরপর মোমো, ফুচকা বা ভেলপুরি, পাপড়ি চাট স্টল, প্রচুর রকম এখানে খাবার দোকান রয়েছে এই সাইডটা টোটাল। আর এই সাইডটা দেখতে পাচ্ছি মিষ্টি দোকান, মিষ্টি জিলিপি, মানে যত রকম মিষ্টি দোকান এখানে রয়েছে পরপর দুটা তিনটা। আর এখানে আইসক্রিম দোকান রয়েছে একটা, পরপর দেখতে পাচ্ছি আরও দোকান রয়েছে, মিষ্টি দোকান বা কিছু চা দোকান, ঘুগনি দোকান এরকম টাইপের। জাস্ট মিষ্টি দোকানের পাশাপাশি তোমাদেরকে দেখাবো যে এই সাইডে আরও গেট টু এগিয়ে গেলে দেখতে পাচ্ছ বড় বড় মিষ্টি দোকান, এখানে প্রচুর ভিড় হয়েছে। আশা করি আরও ভিড় বাড়বে যত রাত হবে এখানে। তার সাথে এখানে দেখতে পাচ্ছ তিনখানা দোকান রয়েছে, ওখানে দুখানা দেখালাম, এখানে একখানা দোকান, তিনখানা মিষ্টি দোকান, কত রকম মিষ্টি এখানে সাজিয়ে রেখেছে দাদা। আর তার সাথে পাশে দেখাবো, এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা যে এই সাইডটা যে দেখাচ্ছি, এই সাইডটা হচ্ছে ওই সামনে ছিল মিষ্টি দোকান, আর এই সাইডটা রয়েছে পুরোটাই
চা দোকান, ঘুগনি মুড়ি, চপ এরকম টাইপের দোকান টোটাল এই লাইনটাতে রয়েছে। আর তার সাথে এখানে রয়েছে কমিটির মেন অফিস। তো এখানে রয়েছে সিসিটিভি ক্যামেরা। মেলার তো ফুল সেফটি ভাই, মেলাটা চলছে, চারিদিকেই ক্যামেরা লাগানো আছে। কারোর সাথে কোনো দুর্ঘটনা বা কোনো রকম সমস্যার কোনো সম্মুখীন হতে হবে না কাউকে। আর এখানে কমিটির দাদা ভাইরা রয়েছে, মেন অফিস সেখানে। একদম, এবং ধন্যবাদ জানাই এবং আপনাকে খ্রিস্টীয় পরিবার থেকে আপনাকে শুভাশিস এবং শুভবর্ধনের প্রীতি শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। আচ্ছা, বলছি আপনাদের এই যে মেলাটা আমরা এসছি, এই মেলাটা আপনাদের কতদিন ধরে হবে? এটা আমাদের মেলা মূলত 25 তারিখ থেকে শুরু হয় এবং এটা আমাদের গ্রামের সাথে সাথে আশেপাশে সমস্ত গ্রামগুলো আছে এবং শুধু গ্রাম নয়, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে প্রায় 25 থেকে আমরা 1 তারিখ পর্যন্ত এই মেলাটিকে আমরা সবার সহযোগিতার মধ্যে দিয়ে আমরা পরিসমাপ্তি করি। আচ্ছা, টোটাল 8 দিন মেলাটা হবে। আচ্ছা, যারা আসতে চায় অবশ্যই এই মেলায় আপনারা লোকেশন দিয়ে দেবো, এখানে চলে আসবেন। খুব সুন্দর একটি মেলা, যেটা আমাদের খুব গর্ব, কুলপি ব্লকের মধ্যে একটা অন্যতম বড় মেলা। আর এর আগেও আপনাদেরকে মেলা দিয়েছিলাম, আপনারা সাপোর্ট করেছেন। আর এই দাদাকে আরও একটু কিছু বিষয় জিজ্ঞাসা করে নেবো। আমরা দেখতে পাচ্ছি এই মেলাটির নাম আপনার বৈদ্যপুর এবং শিবপুর দুটো গ্রামের নাম দেওয়া হয়েছে। দুটো গ্রাম কি এই মেলাটা পরিচালনা করেন? হ্যাঁ, শুধু আমি গ্রামের কথা একটু বলি। আমাদের কুলপি ব্লকের মধ্যে কেবলমাত্র 2টি গ্রাম, বৈদ্যপুর এবং সঙ্গে আছে শিবপুর। এই 2টি গ্রাম আমাদের এই গ্রামের আমাদের জন্মের আগে থেকে কয়েকশো বছর বলা যেতে পারে, তো আগে থেকে গ্রাম দুটি ভৌগোলিক চিত্র আছে এবং এটা আমাদের খ্রিস্ট পরিবারের দ্বারা সুগঠিত। এবং এই 2টি গ্রাম কেবলমাত্র খ্রিস্ট বিশ্বাসী আমরা আছি। আমরা শুধু আমরা নয়, সাথে সাথে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের সহযোগিতা নিয়ে আমরা এই গ্রামটাকে আমরা আজকের সংগঠিত রাখতে পেরেছি এবং সঙ্গে সঙ্গে আমরা মেলাটিকে প্রেজেন্ট করবার জন্য আমরা সচেষ্ট হয়েছি। একদম একদম। আর এই দাদাভাইকে অবশ্যই ধন্যবাদ জানাই যে এত সুন্দর আমাকে একটা মুহূর্ত করে দেওয়ার জন্য। আর বলছি, আপনাদের এই মেলাটার কোনো কিছু হিস্ট্রি কি রয়েছে যদি একটু বলেন? আমাদের এই মেলাটা হিস্ট্রি বলতে, অতীতে এটা যখন আমাদের ঠাকুরদারা বা তারা কি কারণে এই মেলাটা কি তখন আমাদের এই খ্রিস্ট পরিবারের তখনকার দিনে যে দারিদ্রতার মধ্যেও মানুষের একটা মিলের প্রয়োজন ছিল, একটা একাত্ম হওয়ার প্রয়োজন ছিল, তৎকালীন সময় আমাদের প্রাচীনরা বুঝেছিলেন এবং তাদের সেই দারিদ্রতার মধ্যেও তারাও কিন্তু এই মেলার বীজ বপন করে গিয়েছিলেন এবং সেই বীজটাকে ধীরে 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 আমরা এই এখনকার প্রজন্মরা সেটা মোহরে আনতে পেরেছি। এবং সেটাকে আনার মূলে হলো আমার যীশুখ্রিস্ট যে মানুষের জন্য তিনি অবতার হয়েছিলেন এবং তিনি আমাদের জন্য যে এই জগৎ থেকে পাপের ভারটা কাঁধে তুলে নিয়েছিলেন এবং তিনি মানুষের জন্য এসেছিলেন, তিনি প্রেম পেতে নয়, প্রেম বিলানোর জন্য এসেছিলেন। এবং বিশেষ করে একটাই মাত্র আমার ঈশ্বর স্বর্গীয় পিতা এবং তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্ট, তিনি এসেছিলেন এই পৃথিবীতে আমাদের জন্য। সেটাকে আমরা এই বার্তা মিলনের মধ্যে দিয়ে আমরা অপরকে দিতে চাই এবং সেটার জন্যই আমাদের এইটা মেলাটা মূলত তৈরি। আচ্ছা, এক কথা আমরা বলতে পারি প্রেমের ঈশ্বর, ভালোবাসার ঈশ্বর আমাদের প্রভু যীশু খ্রিস্ট। এবং এখানে সঙ্গে বলতে পারি যে হলো যে সত্য, শান্তি, দয়া, প্রেম, মূলত এই 4টি পিলারের মধ্যে আমাদের ধর্মটাকে অবলম্বন করে আছে এবং সেটার হলো একাত্ম করার জন্য প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন। একদম। তো ধন্যবাদ দাদাকে। বন্ধুরা, এই রয়েছে সামনে কমিটির মেন হচ্ছে অনুষ্ঠান মঞ্চ, যেখানে গত 8 দিন অনুষ্ঠান হতে চলেছে। তো বিভিন্ন রকম গাজন থেকে যাত্রা বা ডান্স, অর্কেস্ট্রার টাইপ অনুষ্ঠান 8 দিন এখানে হবে। বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন দিনে থাকছে। আর তার সাথে দেখতে পাচ্ছি এখানে সাউন্ড সেটআপ রয়েছে একটা পাশে, সেটাও দেখাবো তোমাদেরকে। আর এই যে এরিয়াটা জুড়ে হচ্ছে এখানে কমিটির অনুষ্ঠানটা চলছে, যে এরিয়ায় দর্শক বসবে সেই এরিয়াটা তোমাদেরকে জাস্ট দেখানোর চেষ্টা করবো। আর পাশে যে সেটআপটা রয়েছে, এটা রয়েছে দ্রৌপদী সাউন্ড জমাইনস করছে। দ্রৌপদী সাউন্ডের সেটআপটা আর তার মেশিন সেটআপ পুরোটাই দেখাবো। চলো, পিছনে অফিস হয়েছে যেখানে মেশিন সেটআপ রয়েছে সাউন্ডে, আর এখানে রয়েছে প্রোগ্রামের সেটআপ যেখানে রয়েছে পাঞ্জাবি ভাই। আর এরিয়াটা জাস্ট দেখতে পাচ্ছ তোমরা, এখানে কতটা বড় এরিয়া করা হয়েছে দর্শকদের বসে অনুষ্ঠান দেখার জন্য। মানে এখানে প্রচুর লোক হয়। আর সামনে আরও দোকান রয়েছে মেলার মধ্যে, সেগুলো তোমাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওর মধ্যে। চলো, দ্রৌপদী সাউন্ডের মেশিন সেটআপের কাছ থেকে ঘুরে আসতে তোমাদেরকে জাস্ট দেখাবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ দ্রৌপদী সাউন্ডের ব্যাক লুক সেটআপের, পরপর সেটআপের ব্যাক লুক। এখানে বেল্ট কানেকশান বা বেল্ট দিয়ে যে বক্সগুলো ছোপা আছে। আর ভিতরে ঢুকলেই হচ্ছে এখানে মেশিন সেটআপের জাস্ট ব্যাক লুক। এখানে ব্যাক সার্কিটের কানেকশান কিছুটা দেখানোর চেষ্টা করবো। আর সামনে প্রবেশ করলেই হচ্ছে সামনে রয়েছে দ্রৌপদী সাউন্ডের মেন যে অফিস ঘর। তো দেখতে পাচ্ছ বিভিন্ন সেটআপের বাক্স বা এখানে বিভিন্ন দ্রৌপদী সাউন্ডের নেম প্লেট ঝুলছে। আর তার সাথে দেখাবো তোমাদেরকে দ্রৌপদী সাউন্ডের মেশিন সেটআপের ফ্রন্ট লুক, মানে সামনে থেকে। তা এখানে ফার্স্ট সেটআপের যে লাইন রয়েছে মেশিন সেটআপের, সেখান থেকে দেখাবো। দেখতে পাচ্ছ আউজার একটা 1000, স্ট্রেঞ্জারের এখানে রয়েছে 2000, আর তার সাথে রয়েছে TI Pro 1200 দুটো। আর তার সাথে এখানে রয়েছে স্ট্রেঞ্জারের একটা 501 আর একটা টেবিল লাইজার। ফার্স্ট লাইনে এই কটা মেশিন আমাদেরকে জাস্ট একবার দেখিয়ে দেবো। আর দ্বিতীয় লাইনে রয়েছে TI Pro 3000 একটা মেশিন। আর তার সাথে রয়েছে CA20 একটা, দুটো
3টে 4টে, এখানে 4খানা হচ্ছে রয়েছে দ্বিতীয় লাইনে CA20 আর একখানা ATI Pro 3000, যেটা টিউটার চালানোর জন্য ইউজ করে দ্রৌপদী সাউন্ড। এখানে রয়েছে আউজার একটা 250 মেশিন আর ডট পেটি দেখতে পাচ্ছ দ্রৌপদী সাউন্ডের। আর নিচে রয়েছে এখানে একটা 1450, দুটো টেবিলাইজার, 3টে টেবিলাইজার, একটা ATI 1400 মেশিন যত সম্ভব, আর তার উপরে ডট পেটি, আর ওপরে একটা স্ট্রেঞ্জারের 701 আর আউজার একটা 250 এমপ্লিফায়ার। তার সাথে রয়েছে লাস্ট লাইনে দেখতে পাচ্ছ একটা CA20 এক্সট্রা রয়েছে। আর টোটাল দ্রৌপদী সাউন্ড এখানে যেটা বেস ইউজ করছে 2খানা CA20, 2খানা মেগা 2500, যেটা একটা হেভি এমপ্লিফায়ার 24 পরগনা খুব কম সেটআপের কাছে রয়েছে। তার মধ্যে হচ্ছে একটা দ্রৌপদী সাউন্ড যার কাছে মেগা 2500 আছে। এখানে দেখতে পাচ্ছ 2খানা ইউজ করছে বেসের জন্য আর 2খানা CA20 ইউজ করছে বেসের জন্য। আর ডট পেটি এখানে দেখতে পাচ্ছ কার প্রেসার বোর্ড ইউজ করছে বা হরেন সার্কিট, ইকুয়ালাইজার কি লাগানো আছে দেখানোর চেষ্টা করলাম। তার সাথে দেখাবো তোমাদেরকে দ্রৌপদী সাউন্ডের যে কার্ড রয়েছে, তা সেখানে নাম্বার দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই ভাড়ার জন্য এই সাউন্ডের যোগাযোগ করতে পারো, এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দ্রৌপদী সাউন্ডকে ডিজি বা ইলেকট্রিক যে কোনো সাউন্ড সেটআপের মানে প্রোগ্রামের যে কোনো সাউন্ড সেটআপ তোমরা এখান থেকে ভাড়া করতে পারবে। দ্রৌপদী সাউন্ডের ডিজি থেকে বক্স যে কোনো কিছু, দ্রৌপদী সাউন্ড সব কিছু ভাড়ার জন্য অ্যাভেলেবেল থাকে সবসময়। তার সাথে সেটআপের জাস্ট লুকটা একটুখানি তোমাদেরকে দেখাবো চলো। দ্রৌপদী সাউন্ডের 4/4 সেটআপ, যেটা ফার্স্ট লেভেল ছিল পপের সাথে মাইনাস মিনিট, সেটাই জাস্ট দেখতে পাচ্ছ তোমরা ভিডিওর মধ্যে। টিউটার এক দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে, তার কৃষ্ণর একটা ছবি দেওয়া রয়েছে। দ্রৌপদী সাউন্ড নিচে বেশি বড় বড় করে লেখা হয়েছে, তার উপরে ছোট করে লেখা রয়েছে দ্রৌপদী সাউন্ড, তার সাথে একটি লোগো ব্যবহার করেছে। আর বন্ধুরা চলে এলাম মেলার আরেকটা সাইডে, যেখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম জামা কাপড় দোকান, জামা প্যান্টের দোকান ছেলেদের বা মেয়েদের। এখানে টোটালি হচ্ছে জামা প্যান্ট দোকানের উপরে এখানে দোকান, ও সাইডে ছেলেদের দোকান আছে, এই সাইডটা মেয়েদের, টোটাল মেয়েদের আরেকটা দোকান। এখানে পরপর এখন দেখতে পাচ্ছ তোমাদেরকে লাইন দেখাবো জাস্ট। এখানে পরপর দেখতে পাচ্ছ অনেক কটাই দোকান রয়েছে, জামা প্যান্ট দোকান, প্রায় এখানে 8 থেকে 10খানার মতন দোকান রয়েছে। তারপর রয়েছে স্টেশনারির দোকান ওই সাইডটা, সেটাও দেখাবো। আর এর উল্টো সাইডেও আরও দোকান আছে, তোমাদেরকে সেটাও ঘুরিয়ে দেখায়। জাস্ট দেখতে পাচ্ছি এখানে কতগুলো জামা প্যান্ট দোকান পর্যন্ত রয়েছে মেলার মধ্যে। তো এটা মেলাটা জাস্ট কত বড় হতে পারে তোমরা আইডিয়া করো, যে তোমাদেরকে আগেও দেখেছি, বের পরেও দেখাবো। ভিডিওটা কত বড় সেটাও টাইমটা তোমরা দেখতে পাচ্ছ। সামনে এখনও কত দোকান আছে সেটাও তো তোমাদের দেখাতে চলেছি। সামনে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকম স্টেশনারি দোকান, বা মাঝখানের লাইনটাতে রয়েছে ফুচকা স্টল বা চটপটির দোকান। আর তার দু সাইডেই দেখতে পাচ্ছি দু সাইডে স্টেশনারি দোকান, আর মিডিলে চটপটি বা ফুচকা স্টল, ফুটটা দোকান, বিভিন্ন রকম এখানে খাবার দোকান রয়েছে। এখান থেকে রাস্তা চলে গেছে, ওই সাইডে গেলেও অনেক দোকান আছে। আর এই সাইডটা হচ্ছে লাস্ট এখন লাইনে আমরা ঢুকেছি এখন। যে সাইডটা জামা প্যান্ট দোকানের পরে স্টেশনারি দোকান, ওই সাইডে কিছু লটারি টাইপ আছে। পুরোটাই দেখানোর চেষ্টা করবো কী কী আছে এই মেলার মধ্যে, কত রকম দোকান আছে, বা এই মেলাতে এসে তোমরা কী কী কিনতে পারবে টোটাল দেখানোর চেষ্টা করবো। তো চলো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো কন্টিনিউ। দেখতেই পাচ্ছ এখানে স্টেশনারি দোকান, বাচ্চাদের খেলা থেকে বড়োদের সাজের জিনিস, সব রকমের জিনিস আছে এখানে। এই দোকানটা রয়েছে টুপি দোকান, টোটাল টুপি দোকান। আর তার সাথে দেখতে পাচ্ছ এখানে কত লোক হয়েছে। আর চলো সামনের দিকে এগিয়ে যাই, গেলে এখানেই দেখতে পাবে তোমরা স্টেশনারি দোকানের সাথে এখানে ট্যাটু দোকান, বা এখানে বিভিন্ন রকম মেয়েদের কানের সাজের, যে কানের দোকানগুলো, ফুচকা স্টল, বিভিন্ন রকম দোকান এখানে রয়েছে। সেটাই তোমাদেরকে দেখাবো মেলার মধ্যে ঘুরে ঘুরে। অবশ্যই তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন লোক কেনাকাটা করছে। আজকের ফার্স্ট দিন, এখন 8 দিন মেলা হবে, তোমরা অবশ্যই আসতে পারো। ভিডিওর মধ্যে লোকেশান দেওয়া থাকবে, ঠিক আছে। আর তার সাথে তোমাদের দেখাবো আরও আগের দোকানগুলো, কী কী দোকান রয়েছে, কী কী দোকান থাকতে পারে। অবশ্যই ভিডিওটা দেখতে থাক, তবে বুঝতে পারবে যে কী কী দোকান সামনে রয়েছে বা থাকবে, বা আরও দোকান আসতে চলেছে যেখানে এখনও দোকান খোলেনি, সেগুলো তোমাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। চলো আগের দিকে যাওয়া যায়। বন্ধুরা এখানে যত আগে যেতে চলেছি আমরা, তত যেন মেলা বড় হতে চলেছে। মেলা তো শেষই হচ্ছে না, এত বড় মেলা তোমরা ঘুরে মনে শেষ করতে পারবে না। সারা রাত ধরে ঘুরলেও, এত বড় মেলা তোমরা সারা রাত ধরে ঘুরলেও সব দোকান তোমরা দেখে শেষ করতে পারবে না। এত বড় মেলা এটা। তো অবশ্যই যারা নতুন এখনও দেখছে ভিডিওটা প্রথম, এই মেলাতে এখনও আসোনি, অবশ্যই একবার এসে দেখতে পারো মেলাটা কেমন হয়। দক্ষিণ 24 পরগনার মধ্যে এখনকার সময় এত বড় মেলা আশা করি আমি দেখিনি। আর দাদারা দেখতে পাচ্ছি ফলোয়ার রয়েছে, হাই করলো, তো অবশ্যই দাদাদেরকে ধন্যবাদ জানাবো। আর এখানে যোগ করতে পারছো ঘরে যে ছোটোখাটো ডেকোরেশন, বা এখানে মেয়েদের সাজের জিনিস, বিভিন্ন রকম দোকান আছে।
আগে আরও আছে, সামনের দিকে দেখতে পাচ্ছ। তা সামনের দিকে গিয়ে আরও দোকান তোমাদেরকে দেখাবো, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তা এত দোকান মানে আমি ভুলে বোঝাতে পারছি না যে এখানে কত দোকান হতে পারে, ঠিক। আর সামনে দেখতে পাচ্ছ এমবি ব্লগ দাদা ভিডিও বানাচ্ছে। তা অবশ্যই দাদার চ্যানেলটাকেও তোমরা যারা দেখছো দেখবে, ভিডিওটা দাদা খুব সুন্দর বানায়। আর আমার চ্যানেলে যারা রয়েছে তারাও সাপোর্ট করো আমাকে অবশ্যই, যাতে এরকম নতুন নতুন ভিডিও, নতুন ধরনের ভিডিও তোমাদের জন্য আরও আনতে পারি। তা চলো সামনের দিকে এগিয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছ মেয়েদের কানের থেকে শুরু করে বিভিন্ন রকম দোকান। তো সামনে তোমাদেরকে দেখাবো এই একটা সাজের দোকান রয়েছে, আর তার পাশে তোমাদেরকে দেখাবো এখানে বিভিন্ন রকম চুবড়ি বা এটা কি চুবড়ি, কুলো এরকম টাইপের সব রয়েছে, পাখির খাঁচা, এগুলো সব এখানে বিক্রি হচ্ছে। মানে এই মেলাতে আসলে তোমরা একটা বাজারে যেরকম রকম সব রকম জিনিসজাত পাওয়া যায়, তো এই মেলাতে আসলেও তোমরা সমস্ত কিছু পাবে এখান থেকে। স্টিল আলমারি, খাট, গদি থেকে শুরু করে সাজের জিনিস, খাবার দাবার সব রকমই দোকান এখানে রয়েছে। সামনে দেখতে পাচ্ছ বেল্ট, মানি ব্যাগ, চশমা দোকান রয়েছে। এখানে বিভিন্ন রকমই জিনিস পাওয়া যাবে। এখানে কাঁচের কাপ বা কাঁচের কাঁচের কাপ, কড়ির কাপ বা প্লেট, কাপ, টোটালি এখানে হচ্ছে কাপ সেট দোকান। উল্টো দিকে রয়েছে একটা লটারি দোকান, সেটাও তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছি লটারি দোকানটা জাস্ট অসাধারণ। এখানে লটারি, এই লটারিতে তোমরা হচ্ছে খেলতে পারো, একটা গেম টাইপ দেখতে পাচ্ছ, গেমের বোর্ড। এই নাম্বারগুলোতে হচ্ছে তোমাদের বলগুলো ফেলতে হবে, একটা নাম্বারে যত বল ফেলতে পারো তত ভালো। তো সেই অনুযায়ী তোমরা হচ্ছে এখান থেকে প্রাইজ পাবে অবশ্যই। তা এখানে নাম্বার দেওয়া রয়েছে, তোমরা খেললে অবশ্যই একটা না একটা প্রাইজ কিছু পাবে। অবশ্যই যারা আসবে এই গেমে অবশ্যই একবার খেলে দেখতে পারো কেমন লাগে। দু সাইডে দেখতে পাচ্ছি এই লাইনটা আমি জাস্ট এখনও যাইনি, এত বড় মেলা মানে কোন দিকে যাবো আমি ঠিক করতে পারছি না। তা সামনেতেই তোমাদেরকে দেখাবার একটা জিনিস, এটা আমরা অনেক দিন আগেও খেলতাম, বা এটাও একটা লটারি দোকান। বিভিন্ন রকম লটারি রয়েছে এখানে দেখতে পাচ্ছি, যেটা লটারি টাইপ তোমরা কাটতে পারো, টোকেন কাটলে নাম্বার বললেই প্রাইজ পাবে। আর তার সাথে দেখতে পাচ্ছি বেলুনগুলো, এখানে বিভিন্ন দেখতে পাচ্ছ কতগুলো বন্দুক রাখা আছে। এই বন্দুকে তোমাদের গুলি ভরে দিবে, সেইগুলো নিয়ে তোমাদেরকে বেলুনগুলো ফাটাতে হবে। ফাটাতে পারলে পরপর যেগুলো বলবে তোমরা যদি ফাটাতে পারো তার সাথেও একটা প্রাইজ আছে। আর তার সাথে এই সাইডে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম রেস্টুরেন্ট টাইপ, যে দোকানগুলো রেস্টুরেন্টই বলতে পারো। বিভিন্ন রকম এখানে জিলিপি থেকে শুরু করে, মানে মিঠাই থেকে শুরু করে বিভিন্ন রকম রোল, চুড়ি, পুরি, সব রকমই খাবার এখান থেকে পেয়ে যাবে। বিরিয়ানি, মোমো, সব রকমই খাবার পেয়ে যাবে। আর এখানে দাদা জাস্ট দেখতে পাচ্ছ গরম গরম জিলিপি ভাজছে। আর তার উল্টো সাইডে রয়েছে আরেকটা রেস্টুরেন্ট। এই লাইনটা যে জাস্ট রয়েছে তোমাদেরকে দেখাবো একটু ঘুরিয়ে। এই লাইনটাতে দেখতে পাচ্ছ জাস্ট এই লাইনটা টোটালি হচ্ছে রেস্টুরেন্ট বসেছে, মানে এই চাউমিন, রোল, বিরিয়ানি, কচুরি এই টাইপের দোকানগুলো সব এই লাইনটাই আছে। আর জাস্ট এই লাইনটার উল্টো দিকে যে লাইন চলে গেছে একদম সেম বড় বড় রেস্টুরেন্ট টাইপ দেখতে পাচ্ছি সব দোকানগুলো। এই 5 সাইডের যে দোকানটা আমার রয়েছে এই দোকানটা বিশাল বড়, তোমাদেরকে দেখে দেখাবো এখান থেকে শুরু করে কতটা দোকানটা গিয়েছে। জাস্ট দেখতে থাকো তোমরা, দোকানটা তোমাদেরকে দেখাই কতটা বড় হতে পারে। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে সেখান থেকে শুরু করলাম, আর জাস্ট এই অবধি দোকানটা এসে শেষ হলো। সামনে আরও 2-3টা দোকান রয়েছে, ওইগুলো অন্য দোকান। আর যে দোকানটা তোমাকে দেখালাম এক্ষুনি, ওই দোকানটা একটা দোকান দেখতে পাচ্ছি, সেই মাথা থেকে এই মাথা পর্যন্ত কতটা লং। আর তার সাথে দেখতে পাচ্ছি এখানে আরেকটা রেস্টুরেন্ট রয়েছে। এই অবধি হচ্ছে এই রেস্টুরেন্টের লাইনটা শেষ, দোকানের লাইন এই অবধি শেষ ওই মাথা থেকে। আর এর আগে ঠিক উল্টো দিকে চলে গেলে তোমার বাঁ সাইডে কিছু রেস্টুরেন্ট এখানে রয়েছে, তার সাথে হচ্ছে উল্টো সাইডে বাঁ সাইডে রেস্টুরেন্ট রয়েছে, আর উল্টো সাইডে যে স্টিল আর খাট, গদি, আলমারি দোকান সেইগুলো রয়েছে ঠিক এর উল্টো দিকে। সেটাও তোমাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওর মাধ্যমে, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। জাস্ট এখানে দেখতে পাচ্ছ কিছু খাট, গদি, কাঠের যে দোকান হয়, এখানে খাট, দরজা, চেয়ার এরকম টাইপের সব কিছু পেয়ে যাবে। খাটের সাথে গদি একদম কনফার্ম সেট, ঠিক আছে। তো এখানে বিভিন্ন রকম ডিজাইনের খাট বিভিন্ন রকম দামে পেয়ে যাবে তোমরা। তার সাথে দেখতে পাচ্ছ এখানে বেঞ্চি বা খাটের দরজা, আর সেই সাইডগুলো দেখতে পাচ্ছি যেগুলো ঝাঁপ ফেলা রয়েছে, এগুলো আরও দোকান হবে এরকম স্টিল আলমারি, খাট দোকান। এগুলো এখনও খোলেনি, যেহেতু মেলার আজকে প্রথম দিন, যতক্ষণ না কালকের থেকে দোকানগুলো সব খুলে যাবে। তো অবশ্যই তোমরা এখানে ভিজিট করতে পারো। এই সাইডে আর একটা দোকান দেখতে পাচ্ছ,
এইখানে তো খাট গদি টোটাল বিভিন্ন রকম ডিজাইন, আরও দারুণ দারুণ ডিজাইন রয়েছে খাটে। তার সাথে স্টিলের টেবিল, স্টিল আল্লা, স্টিলের খাট, আলমারি, শোকেস, বিভিন্ন রকম এখানে জিনিস পেয়ে যাবে তোমরা ঘরে। এখানে দেখতে পাচ্ছ স্টিলের খাট সব খোলা রয়েছে। তো পাশাপাশি আরেকটা দোকান ঠিক রয়েছে, দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকম ডিজাইনের আলমারি রয়েছে, যেখানে পেন্টিং রয়েছে, একদম ছবি আঁকা রয়েছে, ফুল নানা রকমের। আলমারির সাথে শোকেস আছে, শোকেসের সাথে এখানে খাট গদি আছে, দেখতে পাচ্ছি স্টিলের আলনা আছে, বিভিন্ন রকম র্যাক বা যাবতীয় তোমরা ঘরের আলমারি থেকে শোকেস থেকে খাট গদি সব রকম জিনিস পেয়ে যাবে এখানে। ফ্রিজ পর্যন্ত পেয়ে যাবে। তা ফ্রিজটা আজকে নেই, যত সম্ভব কাল থেকে এসে যাবে এখানে ফ্রিজ। বিভিন্ন রকম এখানে মেলাতে তোমরা সব কিছু ঘরে যা কিছু লাগে সব কিছু পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম গদি রাখা আছে। তারপরে দেখতে পাচ্ছি মেলার এন্ডিং, আমি যেখানে থেকে আমরা ঢুকেছিলাম প্রবেশদ্বার, সেখানেই এসে শেষ করলাম ভিডিওটা।